ক্রীড়া সংস্কৃতি মুক্তিযুদ্ধ চিত্রার কোলে নড়াইল সমৃদ্ধ। আর এই নড়াইল জেলায় সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া একটি দৃষ্টান্ত হয়ে সারা বাংলাদেশের কাছে উপস্থাপন করে। তো সেরকম আজকের একটা আয়োজন, সারা বিশ্বে এই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা উল্লাস চলছে, সেরকমটাই নড়াইলেও চলছে প্রচণ্ড উন্মাদনা। আর এই বিশ্বকাপকে ঘিরেই প্রতিদিন থাকছে কোনো না কোনো আনন্দ উল্লাস। আজকে তেমন একটা আয়োজন। আজকে দেখতে পাচ্ছেন পিছনে অনেকেই দাঁড়িয়ে আছে। আজকে খন্দকার ফসিয়া রহমান নগর বিএনপি সাধারণ সম্পাদক এবং খন্দকার মাহমুদুল হাসান সনি আহ্বায়ক জেলা ছাত্র দলের এই আয়োজনে আজকে কিন্তু আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেটার প্রস্তুতি আগের থেকে এখন থেকে চলছেন। তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে ফাইনালে আর্জেন্টিনা গেলে গরু এবং যারা ভিন্ন ধর্মে মানুষ রয়েছেন তাদের জন্য ভিন্ন আয়োজন থাকবে। তো সেই কথা ঠিক রাখতেই আজকে এই নগর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্র দলের আহ্বায়ক আজকের এই সুন্দর একটি আয়োজন করেছেন। আর দেখতে পাচ্ছেন পাশেই একটি গরু রাখা আছে, এই একটু পরেই এই গরুটা জবাই করা হবে এবং আজকে রাতেই যে ফাইনাল খেলাটা হবে স্পেন এবং আর্জেন্টিনার, তো সবাই ভ্রাতৃত্বের বন্ধনে দল মত নির্বিশেষে এই আয়োজনে আমরা এই খেলা দেখবো বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান। আজকের এই আয়োজনটা কেমন লাগছে বা কি আয়োজন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আর্জেন্টিনার যারা দর্শক আছি, আমরা যারা আর্জেন্টিনার ফ্যান সমর্থক আছি, আমরা কথা দিয়েছিলাম আমরা প্রথম রাউন্ডেই যে আর্জেন্টিনা ফাইনালে গেলে আমরা আস্ত একটা গরু জবাই করব এবং হিন্দু ভাইদের জন্য আমরা আলাদা একটা খাসি কিংবা মুরগির ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমরা একটা গরু জবাই হবে এখনই, এবং আমরা বিশ্বাস করি আমাদের আর্জেন্টিনা আজকে জয়লাভ করবে এবং 2-0 গোলে আমরা স্পেনকে হারাবো। আর নড়াইল হচ্ছে আপনার ক্রীড়া অঙ্গনের একটা উর্বর ভূমি, যেখানে বড় বড় ক্রীড়াবিদ এখানে জন্মগ্রহণ করছে। সেই নড়াইলে ফুটবল প্রেমীতে যারা তাদের আজকে উন্মাদনার তুঙ্গে। আমরা যারা আর্জেন্টিনা দর্শক আছি আমরা বিশ্বাস করি আজকে আমরা সম্প্রীতির বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আজকে এই খেলা উপভোগ করব। সব দল একসাথে আমরা উপভোগ করব এবং আমরা একটা ভোজনের ব্যবস্থা করেছি। সবার আমন্ত্রণ, আপনারা সবাই খেলা উপভোগ করবেন। আমরা এখন কথা শুনবো খন্দকার মাহমুদুল হাসান যিনি জেলা ছাত্র দলের আহ্বায়ক। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকের এই আয়োজনটা আপনার কাছে কি উপলক্ষে এবং কেন করলেন? আমরা দ্বিতীয় রাউন্ডে যখন এই শিল্পকলা মাঠে আমাদের খেলার আয়োজন করা হয় তখন এখানে অনেক হাজার দর্শক ছিল। তাদের ভিতরে আমি বক্তব্য দিছিলাম যে আমরা যদি আর্জেন্টিনা যদি ফাইনালে উঠতে পারে তাহলে আমি এবং আমার ফসিয়ার মামা আমরা গরু জবাই দিয়ে এখানে প্রীতিভোজের আয়োজন করব এবং নড়াইলে যারা আছে সবাইকে নিয়ে আনন্দ উৎসবে মুখরভাবে খেলা উপভোগ করার জন্যই এই ঘোষণা দিয়েছিলাম। এটা বাস্তবায়ন হয়েছে। ইনশাল্লাহ একটু পরেই গরু জবাই হবে এবং হিন্দু ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। একটা গরু জবাই দেওয়ার কথা ছিল, তারা কথা রেখেছে। আর আজকে আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল খেলা বিশ্বকাপের, এই ফাইনাল খেলায় আমরা যেহেতু ব্রাজিলের সাপোর্টার, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর্জেন্টিনার যে ফুটুক, আমরা সর্বোচ্চ সেই চেষ্টায় আগাবো। আর ইনশাল্লাহ সবাই একসাথে খেলা দেখবো। আজকে যেহেতু স্পেন আর আর্জেন্টিনার খেলা, আমরা স্পেনের সাপোর্টার, ইনশাল্লাহ আজকে স্পেন বিজয় লাভ করবে। শুনলেন এতক্ষণ আসলে যে আজকের যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলাকে ঘিরেই এই আয়োজন এখন থেকেই চলছে। আজ রাত 1টায় স্পেন এবং আর্জেন্টিনার যে খেলা শুরু হবে, সম্প্রীতির সাথে আনন্দ উল্লাস সহকারে এই খেলা উপভোগ করব। কে যাবে এই ফাইনালের বিশ্বকাপ হাতে নিয়ে বাড়িতে, সেই আশায় সেই প্রত্যাশায় আমরা ঠিক 1টার সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই ছিল নড়াইল থেকে বিশ্বকাপ খেলার সব থেকে শেষ সংবাদ। শুভ সরকার, 21 টেলিভিশন, নড়াইল। আরে ভাই এরা আমারে ফেলাই দেবে না, তাড়াতাড়ি আসুন। 11:30টার সময়